আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এলাম। এখানে মাসকলার ডাল আর খাসির মাংস দিয়ে মাসকলার ডালটা ভাইজা নিছি আর খাসির মাংসটা ধুয়ে নিছি। আর এই যে মাসকলার ডালটা ফাঁকি করে নিছি ব্লেন্ডার দিয়ে, ঠিক আছে। এখানে তেল দিয়ে দিলাম। দেখতে থাকেন, এই ধরনের মাসকলার ডাল দিয়ে খাসির মাংস সেই স্বাদ লাগে, আপনারা খেয়ে দেখবেন। আর যদি মন থেকে ভালোবেসে রান্না করা যায় তাহলে সেটা সব থেকে ভালো হয়। ভালোবেসে যেটা রান্না করবেন, মন থেকে রান্না করবেন, সেটা আসলেই অনেক সুস্বাদু মজা হয়। তাই এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আর খাসির যেহেতু তেল আছে অল্প, এত বেশিও তেল দিই না আবার কমও তেল দিই না। তাই সসপ্যানটা বসাই দিলাম, যেহেতু একটু বেশি সেই জন্য বসাই দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার ফাঁকি, জিরার ফাঁকি, তারপরে গরম মশলার ফাঁকি সবকিছু এখানে দিয়া, লবণ দিয়া, আদা দিয়া, রসুন বাটা দিয়া একটু গুলার মানে ভিজায় রাখছিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম। তা আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাই দেখেন সুন্দর করে কষাইতেছি, কষানো হয়ে যাইতেছে। দেখেন কালারটা কি সুন্দর, অসাধারণ আসছে। আর আপনারা সবাই জানেন আমি একটু ঝাল ঝালটা একটু বেশি খাই। আর ঝাল আর হলুদটা এটা যদি না হয় তাহলে আমার কাছে তরকারিটা অতটা ভালো লাগে না। কেমন জানি লাগে তরকারিটা। হ্যাঁ, এই জন্য একটু হলুদ মরিচটা বেশি দেওয়া। তারপরে এই যে খাসির মাংস দিয়ে দিতেছি, ঠিক আছে। খাসির মাংস দিয়ে মাসকলাইর ডাল সেই স্বাদ। আসলে মাসকলাইর ডালটা অনেকে পছন্দ করে না, আমারও একসময় পছন্দ ছিল না। কিন্তু মানে দেখতে দেখতে আর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন খুবই ভালো লাগে। তো আজকে খাসির মাংস দিয়ে রান্না করলাম। আসলে অসাধারণ একটা রান্না। আপনারা রান্না করে দেখতে পারেন। খালি খাসির মাংস দিয়ে যে রান্না করতে হবে তা কিন্তু নয়, যে কোনো মাছ, মুরগি দিয়ে, গরুর গোশত দিয়ে রান্না করা যায়। সেটা যদি আপনি ভালোবেসে করতে পারেন তাহলেই ভালো লাগবে, ঠিক না। এখানে দেখেন এখন কিন্তু এই যে কষাইতেছি, সুন্দর করে কষাইতেছি। কষানোর পরে কিন্তু মাসকলাইর ডালটা যেটা মানে পানি দিয়ে গুইলা রাখছি, কিন্তু পানি দিয়ে ভিজাই রাখতে হয়, ঠিক আছে। ভিজাই রাখছি, সেইটা পরে দিয়ে দেবো। আর খাসির মাংসটা সুন্দর করে কষানোর পরে কিন্তু যখন হয়ে আসছে তখন কিন্তু দিছি। এই যে দেখেন, এখন কিন্তু কালারটা দেখছেন। এখন কিন্তু দেই নাই, এই যে এখন কষানো হয়ে যাবে, এই যে এখন দিলাম। দেখেন কালারটা কি সুন্দর হবে। আর মাসকলাইর ডাল কিন্তু ভিজায় রাখতে হয়, বা মানে ফাঁকি করা, পাউডার করার পরে কিন্তু ভিজায় রাখতে হয়। এখন কিন্তু দেখেন কালারটা কি সুন্দর। এখন কিন্তু লাড়ার উপরে রাখতে হবে, লাড়া যদি না দেন তাহলে ওই যে নিচে লাগিয়ে যাইবে, আঠা আঠা হয়ে যাইব গা, পুইরা যাইব গা, তাহলে ভালো লাগবে না। আর সেই স্বাদের মাসকলাইর ডাল দিয়ে খাসির গোশত রান্না করছি। কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। এই লবণ, লবণ তো দিয়েই দিছি, ওই যে মশলার সাথে একসাথে লবণ সবকিছু দেওয়া। তারপরে এই যে খালি লাড়ার উপরে রাখতেছি, লাড়া না দিলে নিচে তো লাইগা যাইব। আর খাসির গোশত দিয়ে মাসকলাইর ডাল কি কি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। সবার কাছে ভালোবাসা চাই, সবাই আমার পাশে থাকবেন, যেভাবে পাশে থাকেন আরো পাশে থাকবেন, এটাই। তো আমার মাসকলাইর ডাল আর খাসির মাংস দিয়ে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।